যে কোনো দিন বিকালের নাস্তায় অথবা আসন্ন রমজান মাসে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আলু আর ক্যাপসিকাম দিয়ে পাকোড়া তৈরি করব। আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে এক আপু, শেষ পৃষ্ঠা, জিম্বাবু রাজবাড়ি থেকে এবং রান্না বচন সবাই আমার পেজে কমেন্ট করেছেন এবং কেউ ইউটিউবে কমেন্ট করেছেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কমেন্ট করলে আপনাদের জন্য অবশ্যই সারপ্রাইজ আছে। মিক্সিং বোলে বেসন, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া, বেকিং পাউডার, হলুদ, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আলু, ক্যাপসিকাম, কিছুটা গাজর দেব। ক্যাপসিকাম আমি একটু কম করে দিয়েছি কারণ গ্যাস হয় অনেক বেশি। ধনিয়া পাতা কুচি, আদা রসুনের পেস্ট, গোটা জিরা এবং গোটা কালি জিরা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি কিছুটা বেসন, চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তুলে রেখেছি, লাগলে পরে আরও দেব। দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো পানি ইউজ করব না। সবজির যে একটা রসালো ভাব, তাতে করেই এটা আমি মেখে ফেলব। আমি হাত দিয়ে কচলিয়ে মেখে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এখানে আরেকটু লাগবে। আর একটু চালের গুঁড়া আর বেসনের মিশ্রণটা আমি দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার সহ দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। কড়াইতে তেল দিয়ে দিলাম, আমাদের ট্রেডিশনাল কড়াই। তেল দিয়ে তেলটা একটু গরম হলে একে একে সমস্ত পাকোড়াগুলো আমি ছেড়ে দেব। আলু আর ক্যাপসিকামের এই পাকোড়াটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব। দেখুন আমি কিভাবে ভেজে তুলি। এই ক্যাপসিকাম আর আলুর পাকোড়াটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা একবার করে দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। তাহলে যখন রমজান মাসে আপনারা চাইবেন বানাতে, তখন খুঁজে পেতে অসুবিধা হবে না। এবং আমার প্লিজ অল নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। দেখুন আমার পাকোড়াগুলো রেডি। ছেলেকে ভেজে দিয়েছি, ও খাচ্ছে। আমি ইফতার করব। এই যে ইফতার করতে বসেছি, বৃহস্পতিবার ছিল। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে এবং আমি আপনাদেরকে কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা শব্দ শুনিয়ে দেখাচ্ছি।